নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে চলে এসেছি একটা রেসিপি ভিডিও নিয়ে। তো এখন শীতকাল, আর শীতকালের সবজি তো আমাদের অনেকের ঘরেই ভরেই থাকে। তো অনেক সবজি খাওয়ার অভাবে আবার শুকিয়েও যায়। তো সেই কারণেই বাচ্চারা বা বড়রা অনেক সময় অনেক সবজি খেতে চায় না। সেই কারণেই এই রেসিপিটা হয়তো অনেকেই বাড়িতে বানিয়ে থাকবেন। তো আমি যেভাবে বানাই খুব সহজ পদ্ধতিতে, আমার ঘরে যা ছিল সেইগুলো দিয়েই, তো সেটাই আজকে শেয়ার করব। তো চলুন এবার দেখে নিই কীভাবে আমি রেসিপিটা বানাই। রেসিপির জন্য নিয়েছি আমি চিকেনের সলিড পিস, যেটা আমি ঘরেই পিস করে নিয়েছি। চিকেন থেকে বাদ দিয়ে সলিড পিসগুলোকে ছোট ছোট পিস করে নিয়েছি। এখানে নিয়েছি গাজর, ক্যাপসিকাম, মটরশুঁটি, পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা, বিনস। আপনাদের ঘরে যা যা সবজি আছে সেগুলোই নেবেন। এর মধ্যে ব্রোকলি বা ফুলকপি এটাও দিতে পারেন। আর নিয়েছি চিকেনটা প্রথমে আমি ভেজে নেব বলতে খুব তেল দিয়ে আমি কড়া করে ভাজবো না, তাহলে চিকেনটা শক্ত হয়ে যাবে। আর এই চিকেনটাই আমি অল্প একটু ভিনিগার আর 1 চামচ মতো, চা চামচের 1 চামচ আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। আর খুব সামান্য পরিমাণ অল্প সাদা তেল দিয়ে আমি চিকেনটা হালকা একটু ভেজে নেব, যতক্ষণ না চিকেনটা একটু নরম হয়ে যায়। বেশি তেল দিলে কড়া হয়ে যাবে আর চিকেনটা ছিবড়ে হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এরপর আমি দিয়ে দিলাম সাদা তেলের মধ্যে গাজর আর বিনস আর গাজরটা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম আমি মটরশুঁটি ও ক্যাপসিকাম বেশি ভাজতে লাগে না, তো সেই কারণেই আমি শেষে দিয়েছি। আর সবজিগুলো কিন্তু আমি লাল করে ভাজবো না, খেতে একদম ভালো লাগবে না বা দেখতেও ভালো লাগবে না। ওই জন্য হালকা করে ভেজে আমি তুলে নিয়েছি। এরপর আমি ভেজে নেব চিংড়ি মাছ। আমি এই সাইজেরই চিংড়ি মাছটা পেয়েছি, তাই এটা দিলাম। আপনারা চাইলে এর থেকে একটু বড় চিংড়ি মাছও দিতে পারেন, তো এটাও খারাপ লাগে না, ভালো লাগে। এটাও আমি হালকা করে ভেজে তুলে নেব। তো আমার সবজি, চিকেন আর চিংড়ি মাছ সবটাই ভাজা হয়ে গিয়েছে। এবার দেখাই কেমন আমি ভেজেছি। তো দেখি বুঝতে পারছেন যে আমি খুব কড়া বা লাল লাল করে ভাজিনি। আমি সামান্য একটু অল্প সবজির মধ্যে লবণ দিয়েছিলাম, দিয়ে ভেজে নিয়েছি। আর এখন আমার মোটামুটি সবজি, মাছ আর চিকেন সবটাই ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি ভাজবো ডিম। তো আমি কটা ডিম দিচ্ছি সেটা দেখাই। এখানে আমি তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। আর এখানে 3টে ডিম, আমি আমার চালের কোয়ান্টিটি অনুযায়ী আমি 3টে ডিম নিয়েছি। আর সেখানে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী একটু লবণ আর হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো। তো ডিমটাকেও আমি ভেজে একটু ভুজিয়া মতো বানিয়ে নেব। তো আপনাদের ঘরেও অনেকেই, তো ডিম তো সবার ঘরেই থাকে। আর চিকেন আমাদের শীতে তো এখন বাচ্চাদের জন্য বা বড়দের জন্য চিকেনও থাকে। তো চিকেন যদি নাও থাকে, এটা শুধু ডিম সবজি দিয়েও বানানো যাবে, শুধু সবজি দিয়েও বানানো যাবে। চিংড়ি মাছ না থাকলেও কোনো অসুবিধা নেই। কিন্তু যেহেতু এখন সবজিটা প্রচুর পরিমাণে আমাদের ঘরে থাকে, তো সবজিটাও খাওয়া হয়। আর বেশ তরকারি বা অন্য কিছু এতে লাগে না, একটু আচার লাগলেই হয়ে যায়। আর এখানে দেখুন আমার সব কিন্তু ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছ, সবজি একদম ভীষণ সুন্দর লাগছে, তাই না দেখতে? একদম এটা স্টার্টার হিসাবে বা স্যালাড হিসাবেও খাওয়া যেতে পারে। আর অপর দিকে আমি চাপিয়ে দিয়েছি ভাত, কারণ ভাতটা তো করতেই হবে, নাহলে হবে না। আর ভাতটা আমি 60% সেদ্ধ করব, তার বেশি সেদ্ধ করলে গলে যাবে, ভাজার সময় ভাতগুলো ভেঙে যাবে। সেই কারণে আমি 60% সেদ্ধ করব। আর যখন আমি ফ্যানটা ঝারিয়ে দেব, সেই স্টিমেতে বাকিটাও হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি ভাতটাকে ঝারিয়ে নেব জলটা। তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে, নতুন বন্ধু যারা, তাদের অনুরোধ রইল, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা পুরনো বন্ধু তাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। এদিকে আমি চিকেনটাও একটু কষিয়ে নিচ্ছি, এটার আর রেসিপি শেয়ার করিনি। তো চিকেনটা আমার রেডি হয়ে গেছে, আমি রাইসের সাথে পরিবেশন করব, সেই কারণে আমি চিকেনটা আগে থেকে একটু বানিয়ে রাখলাম। তো চিকেনের রেসিপি আমি হয়তো পরে দিয়ে দিতে পারবো, কারণ এখন দিলে ভিডিওটা আরও বড় হয়ে যাবে। অপরদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। আর ভাতটা হাঁড়িতেই রাখবেন, ভাতটা আলাদা করে
ছড়িয়ে রাখার বা থালায় রাখার, ঠান্ডা করার কোনো প্রয়োজন নেই। ওই জন্য ভাতটা একটু আগে থেকে নামাতে হবে যাতে ভাতটা গলে না যায়। আর চাইনিজ রেসিপি, তাতে তো রসুনটা ভীষণই ভালো যায়, সেই জন্য আমি মোটা মোটা সাইজের একটা গোটাই রসুন আমি নিয়ে রাফলি চপ করে নিয়েছি। আর দিয়ে দিলাম একটু সাদা জিরে যেটাকে বলে, আর দিয়েছি কয়েকটা লবঙ্গ, দারুচিনি আর 2-3টে এলাচ, আর কাঁচা লঙ্কা আমি 2টো চিড়ে দিয়েছি ফ্লেভার বা টেস্টের জন্য, বেশ ভালো লাগবে। আপনারা না চাইলে, বাচ্চারা খেলে আপনারা এটা স্কিপ করবেন। তো হালকা একটু ফ্রাই করে নেব, জাস্ট রসুনের হালকা ফ্লেভারটা আসবে, সেই পর্যায়ে আমি দিয়ে দেব ভাতটা। আমি একটা হাতে ফোনটা ধরে ভিডিওটা করছিলাম, সেই কারণে ভাতটা আমি দিয়ে দিয়েছি। একটা ব্যাচ ভাত আমার দেওয়া হয়ে গিয়েছে, তারপরে আমি বাকি সবজিগুলো মিশিয়ে দেব। এরপরে বাকি ভাতগুলোও আমি দেব, দিয়ে আস্তে আস্তে সবজিগুলো আমি মিশিয়ে দেব। এই পর্যায়ে আমার ছেলেকে ডেকে আমি ফোনটা একটু ধরিয়েছিলাম, কারণ একটা হাতে খুবই অসুবিধা হচ্ছিল, সেই কারণে। এবার আমি দেখুন পুরো সবজিটাই এর মধ্যে মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়ার পর আমি খুব ভালো করে মিশিয়ে দেব। আর যেহেতু চিকেনটা আমি ভিনিগারে হালকা ভিজিয়ে রেখেছিলাম, তো ভীষণ একটা ভালো ফ্লেভার আসছে, পুরো চাইনিজ ফ্লেভারের মতোই লাগছে। তো খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। আপনারা চাইলে অবশ্যই বাড়িতে যারা বানাননি তারা বানিয়ে দিতে পারেন, আর এটা বাচ্চা বা বড়দের টিফিনেও দিয়ে দিতে পারেন। তো আমার একটা ভাতও কিন্তু ভেঙে যায়নি আর নরমও হয়ে যায়নি, খুব সুন্দর ঝরঝরা মতো ভাতটা হয়েছে। আর আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে সামান্য আমি চিনি অল্প 1/2 চা চামচ দিয়েছিলাম ব্যালেন্সের জন্য, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো লবণটা স্বাদ অনুযায়ী দেবেন। ভাত হওয়ার সময় ভাতে আমি 2 চামচ লবণ দিয়ে দিয়েছিলাম, আর যেহেতু সব সবজিগুলো ভাজার সময় অল্প অল্প লবণ দেওয়া ছিল, সেই কারণে আমার লবণটা আমি ঠিকঠাক দিয়েছি। আপনারাও কিন্তু ঠিকঠাক দেখে লবণটা দেবেন। তো রেডি হয়ে গেল আমার মিক্সড ফ্রাইড রাইস। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। আর এইভাবে শীতের মরশুমটা আনন্দেই কাটাবেন। তো শীতের সবজি সবসময় আমাদের পাওয়া যায় না, তো ভোরে ভোরে সবজি খান। আর এইভাবে চিকেন যদি নাও থাকে, চিংড়ি মাছ নাও থাকে, অসুবিধা নেই, ডিম বা সবজি দিয়েও বানানো যায়। শুধু নিরামিষ সবজি দিয়েও এটা বানালে ভীষণ ভালো লাগে। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, আবার আসবো অন্য একটা ব্লগ অথবা রেসিপি নিয়ে। আজকের মতো এখানেই শেষ করছি।